আজকের ব্রাইডকে বউ সাজিয়ে আমার নিজের গাড়িতে করেই নিয়ে চললাম আমার বাড়ি। কি হয়েছিল আজকের ঘটনা সেটাই আজকে তোমার সঙ্গে শেয়ার করব আজকের এই ভ্লগে। আজকে আমার কাজ ছিল রামপুরহাটের পাশেই একটা গ্রাম, শ্রীকৃষ্ণপুর বা বড় পাকুড়িয়া বলে যে গ্রামটা রয়েছে সেই গ্রামে। লোকেশনে যাওয়ার পর একটু অপেক্ষা করতে হয়েছিল। ব্রাইড হন্তদন্ত হয়ে চলে এসেছে, বিয়ে পাওয়ানো কমপ্লিট। তারপর ব্রাইডের কিছু ভিডিও করে নিয়েছিলাম, তারপর মেকআপে বসিয়ে ফেলেছিলাম, কারণ দেরি করলে হবে না। বুঝতেই পারছো, মুসলিম ব্রাইড বিয়ে পড়ানোর পরে সাজছে, তাড়াহুড়ো তো থাকবেই। আমার এই ব্রাইডও ক্যামেরার সামনে কোনো রকম কোনো কথা বলবে না, কারণ সে ক্যামেরাতে কথা বলতে অতটাও কমফোর্টেবল ফিল করে না, কিন্তু তার ভ্লগ বানাতে কোনো অসুবিধা নেই। তাই কিন্তু আমি ওর পারমিশন নিয়েই ওর ভ্লগটা বানিয়েছিলাম। আর আজকের আমার এই ব্রাইডের পছন্দ অপছন্দ ও আমাকে কিছু ফটো দেখিয়ে দিয়েছিল, কীরকম টাইপের হেয়ারস্টাইল বা কীরকম টাইপের মেকআপও পছন্দ করে, সেই অ্যাকর্ডিংই কিন্তু আমি ওর মেকআপটা করতে শুরু করেছিলাম। মেকআপ কমপ্লিটের পর ডিরেক্ট হেয়ারস্টাইল করেছিলাম। হেয়ারস্টাইল করার সময় কোনো রকম কোনো ভিডিও ক্লিপ নিইনি, প্রথমেই যেহেতু বলেছিলাম একটু তো তাড়াহুড়ো ছিলই। তারপর হেয়ারস্টাইল করিয়ে, তারপর গয়না পরিয়ে, মাথায় ওড়না সেট করে, ফুল সেট করে আজকের আমার ব্রাইডকে ফুললি রেডি করে ফেলেছি। কেমন হয়েছে আজকের আমার এই মিষ্টি লাল টুকটুকে ব্রাইডাল লুক? তোমরা অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। কে কোথা থেকে আমার ব্লগ দেখছো সেটাও কমেন্ট করে জানাবে। আর এই আজকের ব্রাইডের লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাল রঙের একটা হার্ট কিন্তু কমেন্টে করে দিও। তো চলো, আমার ব্রাইড তো রেডি। আর ব্রাইডের কাছ থেকে তো জানতে পারলাম না যে কেমন লাগলো, কিন্তু ব্রাইড আমাকে অফ ক্যামেরায় অনেকবার বলেছিল যে ওর খুব পছন্দ হয়েছে। তাই এখানে কিন্তু কিছু ভিডিও ক্লিপ করে নেওয়ার পর আর কিছু ফটো তুলে নেওয়ার পর তারপর এবার তোমাদেরকে বলি আমি ব্রাইডকে নিয়ে কোথায় বা কেন চলে গেছিলাম আমার গাড়ি করে। আসলে যেখানে আমি সাজিয়েছিলাম সেখান থেকে ওর যে ভেন্যু ছিল সেটা বেশ খানিকটাও দূর ছিল, আর ও কিসে যাবে সেটাই ভাবছিল। তারপর ও আর আমি ডিসিশন নিলাম, যেহেতু আমি ওই রাস্তার ওপর দিয়েই যাব, তাই আমি ওকে ড্রপ করে দেব। সেজন্যই কিন্তু ও আমার গাড়িতে করে চলে গেছিলো ওর ভেন্যুতে। মোটেও আমি ওকে নিয়ে পালিয়ে যাইনি, প্রথমে তোমাদেরকে একটু মজা দেওয়ার জন্যই কথাটা বলেছিলাম। তাই ব্রাইড, আমি, ব্রাইডের ফ্রেন্ড আর আমাকে যারা অ্যাসিস্ট করেছিল, আমরা সবাই মিলে আমার গাড়িতে চেপেই কিন্তু চলে গেছিলাম ব্রাইডের ভেন্যুতে। আমি আর ভেন্যুতে নামিনি, ব্রাইডকে ওখানে নামিয়ে দিয়েছিলাম। তো চলো, আজকের এই ব্রাইডাল ব্লগ এখানে এন্ড করলাম। টাটা বাই বাই, সবাই অনেক ভালো থেকো।